অবিশ্বাস্য এক অস্থিরতার মধ্যে ডুবে গেছে ফ্রান্স। রাজধানী প্যারিস সহ বহু শহরে হঠাৎ করেই দেখা দিয়েছে ব্লক টু আন্দোলন, যার অর্থ সবকিছু অচল করে দেওয়া। বুধবার সকালে হাজারো তরুণ রাস্তায় নেমে আগুন ধরিয়েছে, ডাস্টবিনে অবরুদ্ধ করেছে সড়ক। টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ দমন চেষ্টা চালালেও পরিস্থিতি যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে। মাত্র 1 ঘন্টার মাথায় 200 জনকে আটক করার পরও দমেনি উত্তেজনা। রয়টার্সের হিসেবে সংখ্যাটি 3 শতাধিক ছাড়িয়েছে। বিস্ময়কর বিষয় হলো, এই আন্দোলনের কোনো সুনির্দিষ্ট নেতৃত্ব নেই। মূলত অনলাইনেই সংঘবদ্ধ হয়ে তরুণরা রাস্তায় নেমেছে, আর তাদের পেছনে আছে কিছু বামপন্থী রাজনীতিবিদদের প্রত্যক্ষ সমর্থন। প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর পদত্যাগ এবং প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ঘনিষ্ঠজনকে নতুন প্রধানমন্ত্রী বানানো, এসবকে কেন্দ্র করেই ছড়িয়ে পড়েছে ক্ষোভ। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা ইচ্ছাকৃতভাবেই বিদ্রোহের পরিবেশ তৈরি করছে। প্রশ্ন হচ্ছে, মাখোঁ সরকারের বাজেট সংকোচন নীতি কি সত্যিই দেশকে এমন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।